চলে এলাম দেবর বিয়ের ভিডিও নিয়ে। এর আগে দেবর সমস্ত কিছু শেয়ার করেই দিয়েছি, যদি দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো এদের তো বিবাহ সম্পন্ন হয়ে গেছে, বাট পুরো ভিডিওটা প্রপারই দেখাবো, তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর এই যে খুবই কষ্ট হয়েছে তাই বেচারা শুয়ে পড়েছে। এবার বাকি মেয়েদের লুকসগুলো একটু দেখিয়ে দিই। তো সবাইকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নিজের গ্রুপের মেম্বারদের বিয়ে হলে সবাই একটু ব্যস্ত থাকে তাই সময়টা কম পাই, বাট তবুও সবাই যতটুকু সময় পেয়েছে খুব মিষ্টি সেজেছে, সবাইকে খুব সুন্দর লাগছে। দেবকে যখন পিড়িতে ছেলেরা তুলেছে দেব প্রচণ্ড ভয় পাচ্ছিল, বাট যাই হোক ছেলেরা যথেষ্ট হৃষ্টপুষ্ট আমাদের গ্রুপে, তো সবাই ওকে সামলে নিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ঠেলাঠেলি চলছে। বন্ধুদের বিয়ে মানে এইসব তো হবেই, এইসব না হলে সেই মজাটাই হয় না বিয়ের মধ্যে, তো সেই সবই চলছে। ওইসবের পর বিয়েতে ওরা বসে গেছে, বাচ্চা পার্টির সঙ্গে এদিকে বসেছি কারণ আমি ভিডিও করব বলে, আর বাকি গ্যাং মেম্বার সব এদিকে বসেছিল, সব আমার কাছ থেকে ভিডিও নিয়ে নেবে বলে বসে। আর এই যে সিঁদুরদার পর্ব স্টার্ট। বাট এই যে ব্যাঁকা পড়ালো তার আগে একটা জিনিস দেখে নাও। এই যে গুড্ডু সিঁদুর পরাবার আগে পুরো মাপ টাপ নিয়ে বসেছিল যে একদম সঠিকভাবে সোজা দেবে স্মৃতিতে। বাট ছেলেটাকে যতই আমরা চিৎকার করে বলি যে তুই ব্যাকা পড়াচ্ছিস, ও দুবার তো ব্যাকা পড়ালো, বাট লাস্ট পর্যন্ত দেবশ্রী বললো তুই প্রপারলি দেখে তারপর পড়া। তো যাই হোক শেষমেশটা সুন্দর করে পরিয়েছে। আর দেবকে সিঁদুর পরে ভীষণ মিষ্টি লাগছিল, ওকে এমনি মিষ্টি দেখতে আর সিঁদুর পরে সত্যি মা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। ওকে আমরা এমনিতেই আগে থেকে বলেছিলাম যে তোকে বিয়ের সাজে দেখবে একটু ঠাকুর ঠাকুর দেখতে লাগবে, তো ঠিক তেমনই দেখতে লাগছিল। আর এদিকে গুড্ডুর কাণ্ড দেখো, হাম্পি খেতে গিয়ে পুরো নাক মুখ লাল করে ফেলেছে। তো বিবাহ কমপ্লিট, এবার আমাদের ডান্সটাও দেখে নাও। তো বিবাহ কমপ্লিট, তো অনেক রাত হয়ে গেছে তাই সবাই মিলে একটু রেস্ট নিতে আমার ফ্ল্যাটে গেলাম। সকালে ওদের বিদায়ও আছে। তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।